আজকের রেসিপি আমার বন্ধুরা মাটির চুলায় বাঁধাকপি ডিম দিয়ে একটি রেসিপি বন্ধুরা, অসাধারণ মজার এই রেসিপিটা বন্ধুরা। সেই জন্য আমি বাঁধাকপিটাকে কেটে আলু দিয়ে কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে বন্ধুরা তেলটা গরম করে নিলাম। এখন আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব বন্ধুরা, দিয়ে আমি কিছুক্ষণ পরে ডিম দেবো, দিয়ে বন্ধুরা এই রেসিপিটা আমি করে নেব বন্ধুরা। খুবই সুস্বাদু এই রেসিপিটা দিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়েও খাওয়া যায় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, লাকড়ির চুলার রান্না অনেক মজার হয় বন্ধুরা, তাই আমি শখ করে আজকে এই লাকড়ির চুলাই তোমাদের জন্য রান্না করলাম বন্ধুরা। দেখো কত মজা, কত কত সুন্দর দেখতে, কত খেতেও দারুণ হয় এই লাকড়ির চুলার রান্না বন্ধুরা। তোমরা একবার রান্না করে দেখবে। ছোটোবেলায় আমরা অনেক সবসময় তো এই মাটির চুলা রান্নাই খেয়ে আসছি, কিন্তু যখন থেকে শহরে থাকি তখন থেকে এই মাটির চুলা আর খুঁজে পাই না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা আজকে দেখতে থাকো আমার ডিম দিয়ে বাঁধাকপির একটি রেসিপি বন্ধুরা। খুবই সুস্বাদু, দারুণ মজার হয় এই বাঁধাকপির রেসিপিটা বন্ধুরা। বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার এই রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখো আমি কিভাবে বাজি রান্নাটা করি। দেখো এখন বন্ধুরা একটা ডিমকে আমি ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আমি সুন্দর করে ভেঙে চামি কুসুম দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে এটার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি দারুণ মজা করে সুস্বাদু করে আমি বাজিটা করে নেব বন্ধুরা। 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি বন্ধুরা। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে, অন্যরকম একটা আসে, সেই জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি বন্ধুরা, এটা না দিলেও পারো তোমরা, আমার ভাল লাগছে তাই আমি দিয়েছি। এভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভাজিটা রেসিপিটা করে নেব বন্ধুরা। বন্ধুরা আমি ছাদের উপরে মাটির চুলাতে তৈরি করে নিয়েছি একটা, এই মাঝে মাঝে এটা আমি রান্না করব, তাই আমি আজকে এই রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এখন বন্ধুরা আমি কিছুটা ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো দেখতে কত সুন্দর, খেতেও দারুণ হবে আমি আশা করি বন্ধুরা। আমি হয়তো একটা কথা 2 বার বলে ফেলি, সেই জন্য আমি দুঃখিত। প্রায় হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো তাহলে আমার ডিম দিয়ে বাঁধাকপির রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই একটা শেয়ার করে দেবে, তাহলে বন্ধুদের মাঝে যাবে, তাহলে বন্ধুরা সবাই দেখবে, আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তাই যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো রাখি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।